যেতে যেতে বুঝলেন ওই গাছের ছায়া, ওই গাছের জায়গাটাতে গিয়ে মানুষ নাকে এইভাবে কাপড় দিচ্ছে আর একটু দূর দিয়ে যাচ্ছে। তো রাজার ছেলে মন্ত্রীকে বলছে, কি ব্যাপার, মানুষগুলো এখানে এসে কাপড় দিচ্ছে নাকে আর দূর দিয়ে যাচ্ছে? বলে, হুজুর এখানে গন্ধ ছোটাচ্ছে। বলে, কিসের? বলে, ওই গাছতলাতে দেখছেন না ক্ষত বিখ্যাত মানুষটা পড়ে আছে, এই ক্ষত বিখ্যাত মানুষটার শরীর থেকে দুর্গন্ধ বেরাচ্ছে, এই কারণে মানুষগুলো নাকে মুখে কাপড় দিয়ে জায়গাটা পার হচ্ছে। রাজার ছেলে বলল, এ মানুষ? বলে, হ্যাঁ। বলে, মানুষের এই ক্ষত বিখ্যাত হয়ে অবস্থা হয়? বলে, হ্যাঁ। তো তিনি বললেন, আমিও তো মানুষ, আমারও তো এই অবস্থা হয়ে যেতে পারে। 3টি ঘুম ঢুকে গেল। বলে, বাড়ি চলো। বাড়ি চলে আসলো। মন্ত্রীকে বলল, শোন মন্ত্রী, আজকে রাত্রিতে তোকে একটা কথা বলবো। রাজা কিন্তু আপনার বুঝতে পেরেছিল আমার ছেলের মধ্যে 3টি গুণ আপনার ঢুকে গিয়েছে, কারণ রাজার ছেলে আপনার এমন বাইরে বেরায় না, সর্বময় ঘরের মধ্যে থাকতো। সে যেন চিন্তা করতো মানুষ মরে যায়, মানুষ বুড়ো হয়ে যাওয়ার পরে মানুষের চামড়াগুলি এমনই জড়ো হয়ে যায়, একদিন মানুষ মৃত্যুবরণ করে। আহারে মানুষ আবার ক্ষতবিক্ষত হয়ে গাছের গোড়ায় পড়ে আছে, গন্ধ চড়াচ্ছে, অদেব্য ছড়াচ্ছে, মানুষগুলো মানুষকে দেখে নাকে কাপড় দিয়ে দূর দিয়ে চলে যাচ্ছে, তার কাছে যেতে চাই না। আমি মানুষ, আমারও তো এমন অবস্থা হতে পারে। তাই তিনি কি করেছিলেন, আপনার ঘর থেকে বেরায় না। রাজা ভাবছে কি ব্যাপার, কি হয়েছে? মন্ত্রীকে বলল, রাজা, এ মন্ত্রী, কি ব্যাপার, আমার ছেলের কি হয়েছে? মন্ত্রী বলল, হুজুর তাকে তো নিয়ে আমি ঘুরেছি আমি 3 দিন, আর 3টি জিনিস যেন সে দেখে ফেলেছে। রাজার সম্মুখে বর্ণনা দিয়ে দিল। রাজা বলল, শোন, আমি শুনেছি আমার ছেলে যেই দিন জন্ম নেয় তারপরে আস্তে আস্তে বড় হয়ে উঠলো, প্রহিতের দেওয়া ছিল। প্রহিত বলেছিল, এ রাজা শুদ্ধোধন, তোমার একমাত্র ছেলে, এই ছেলেটি তোমার রাজদরবারে থাকবে না। 3টি গুণ যখন ঢুকে যাবে রাজদরবার ছেড়ে চলে যাবে। আপনার বাদশা জেনে ফেললো। একদিন রাত্রিতে আপনার রাজার ছেলে মন্ত্রীকে ডেকে বললে, মন্ত্রী ঘোড়াকে প্রস্তুত করে ফেল। রাজা আমি নিষেধ করেছিল, কিন্তু মন্ত্রীর কথা আপনার বলে না, আপনার জন্য ঘোড়া রেডি করব না। বলল, শোন, যদি ঘোড়া রেডি না করিস সকালবেলায় ফাঁসির মঞ্চে চড়তে হবে, কেউ তোকে বাঁচাতে পারবে না, কারণ আমি রাজপুত্র, যেটা আমি তোর জন্য ফয়সালা দেব সেটাই হবে। মন্ত্রী ভয় করে আপনার ঘোড়াকে সাজালো। রাজা বলছে, গেটকে খুলে দে। গেটটা খুলে দেওয়া হলো। রাজার ছেলে ঘোড়ার পৃষ্ঠে চড়ে মন্ত্রীকে বলল, শোন, জীবনে কোনোদিন আর রাজ দরবারে আসবো না। ঘোড়ার পৃষ্ঠে চড়ে তিনি একদম নেপাল শহরের নদীর কূলে যাবার পরে ঘোড়াটাকে আপনার ছেড়ে দিলেন। অরণ্য জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন, সাধনা শুরু করে দিলেন, রাজ দরবার ছাড়লেন। তিনি পৃথিবীর জমিনে একটা ধর্মের জন্ম দিয়েছিলেন, যে ধর্মটার নাম ছিল বুদ্ধ ধর্ম। এই বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি, তিনি ছিলেন শুদ্ধোধনের ছেলে, মায়াদেবীর একমাত্র সন্তান, যার নাম ছিল আপনার গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ আজ থেকে 4000 বছর আগে যখন তিনি মৃত্যু সজ্জায় পৌঁছে যায়, মৃত্যু সজ্জায় চতুর্দিকে প্রজারা তাকে ঘিরাও করে নিয়ে বসে আছে। তারা বলছে, হুজুর এ আমাদের বুদ্ধ, আপনি তো চলে যাবেন, আপনার জায়গাতে একটা বুদ্ধকে নিয়োগ করে যান, যার আমরা অনুসরণ করে চলবো, যার আমরা অনুকরণ করে চলবো। আপনার বাদশার ছেলে যার নাম ছিল গৌতম বলেছিল, এ আমার পূজারা, দুনিয়ার জমিনে তোমরা আমার অতএব অনুসরণ করলে, দীর্ঘদিন ধরে আমাকে বুদ্ধ মানলে, পৃথিবীর জমিনে এমন কোন মন্ত্র, এমন কোনো কিছুই দিয়ে যেতে পারি না যা পড়লে তোমাদের জীবন ধন্য হবে। তবে আমি গৌতম পৃথিবীর জমিন থেকে যাবার পূর্বে একটা ভালো কাজ আমি তোমাদের জন্য করে যাব। তারা বলল, বুদ্ধ বলুন, এমন কি ভালো কাজ করে যাবেন? বলল, শুনে রেখে দাও, পৃথিবীতে আমি অনেকগুলো আসমানি জয়পা দেখেছি, এমন করে অনেক গবেষণা করেছি, যদিও একটা ধর্মের আমি জন্ম দিয়েছি, কিন্তু পৃথিবীর জমিনে আমি কোনো প্রথম বুদ্ধ নয়, আমি কোনো লাস্ট বুদ্ধ নয়, আমি কোনো বেশ বুদ্ধ নয়। আমার পরে পৃথিবীর জমিনে একজন বুদ্ধ আসবে, যিনার নাম হবে 4 অক্ষরের। ওই বুদ্ধকে মানার জন্য বলে যাচ্ছি, আমার জায়গায় কোনো বুদ্ধ রাখবো না। তারা বলল, এ বুদ্ধ, এ আমাদের গৌতম, আপনি
আপনার কি ব্রেন খারাপ হয়ে গেছে? তিনি বলেছিলেন আমার পূজারা শুনে রেখে দাও, আমার ব্রেন খারাপ হয়নি, কারণ পৃথিবীর জমিনে যে বুদ্ধের কথা আমি বলে যাচ্ছি তাকে যদি তোমরা মেনে নিতে পারো, তাকে যদি তোমরা জেনে নিতে পারো, তাকে যদি তোমরা ধরে নিতে পারো, তোমাদের দুটি জগৎ কল্যাণ হবে। আর তিনার উপরে একটা মন্ত্র দেখেছি, যে মন্ত্রটা যুগে যুগে অনেক ঋষি মনঋষি থেকে নিয়ে অনেক প্রেরিত দূতেরা পড়েছে, আমি দেখেছি। যে মন্ত্রটা আমি তোমাদের বলে দেব, মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্রটা যদি তোমরা জপে নিতে পারো, তোমাদের জীবনের গুনাহ মহান স্রষ্টা মাফ করে দেবে। নারে তাকবীর, হাত উঠে বলে প্যারালাইজ যেতে হবে না। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। তো তিনি বললেন যে মন্ত্রটার কথা, সেটাই ছিল কি? এ কলেমা। এ কলেমা যদি পড়ে নিতে পারে তো জীবনের গুনাহ কি হবে? মাফ হবে। তো বুদ্ধ বলেছিল জীবনে একটা ভালো কাজ করে যাব, মৃত্যুর আগে ওই বুদ্ধের কথাটা আমি তোমাদের বলে দিলাম। হয়তো এটার জন্য যদি আমার কিছুটা গোনা মোচন হয়, আমার জায়গাতে আমি কোনো বুদ্ধ নিয়োগ করতে পারবো না। তো 4000 বছর আগে বলছে, খ্রিস্টাব্দ পূর্বের কথা তিনি বলছেন। কার কথা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বোঝা গেল দুনিয়ার জমিনে যত মনীষী এসেছে, যত জ্যোতিষী এসেছে, যত সাধক এসেছে, যত জ্ঞানগুণী এসেছে, এমন করে ইসলামের নবীগণ এসেছে দুনিয়ার জমিনে, সকলে একজনেরই বার্তা দিয়েছে, যিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের একই বার্তা ছিল, মুহাম্মদ দুনিয়াতে আসবে, মুহাম্মদ দুনিয়াতে আসবে, মুহাম্মদ দুনিয়াতে আসবে। আজ যদি আল্লাহ এ জামানার নবী না করে, তুমি যদি ওই নবীর উম্মত করতে, বড় উপকৃত হতাম আমরা। কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়েছি, উম্মতের আমরা দায়িত্ব পালন করি না। নাকি করি গো? আমরা ওই নবীর উম্মত বটে, কিন্তু ওই উম্মতের যে দায়িত্ব তা আমরা পালন করি না। আমরা বলি নবীরে মানি, বলে না? বলে না? নামাজ পড়ে বেরিয়ে বলছে নবীরে ভালোবাসি, মসজিদের ভিতরেও বলল নবীরে ভালোবাসি। এখন এক মাতাল, বুঝলেন, মদ খেয়ে মাতলামি করছে, চলে যাচ্ছে। ও বলছে তোর চেয়ে আমি বেশি ভালোবাসি। কি বলছে ও? তোর চেয়ে আমি বেশি ভালোবাসি। তাস খেলছে আর বলছে নবীরে আমি ভালোবাসি। গ্যাজাই টান মেরে বলছে তোরা যা করছিস সবই ভুল, আমি বেশি ভালোবাসি। বলে কেন? বলে আমি আল্লাহ নবীকে দেখতে পাই। গেজায় টান মারে বলছে। গাজায় টান মারলে কি করে? চোখে ধাঁধালা লেগে যায়, আর ধাঁধালা লেগে গেলে জোনাকি দেখা যায়। হ্যাঁ, তো জোনাকি দেখে বলে আল্লাহর নবী। তে আবার বলে যা করছো ওরা সব ভুল, আমাদেরটাই ঠিক। এই কারণে ও গাজা ছাড়বে না জীবনে। বললেন ও গাজায় টান দিলে নাকি নবীর আল্লাহ দেখতে পায়। কি যুক্তি দেখেছেন? হ্যাঁ, তাহলে সবাই বলছে নবীরে ভালোবাসি। কে নবীকে ভালোবাসে? এই ফয়সালা নবী দিয়েছে। জোরে বলেন, দিয়েছে না দেয়নি? হ্যাঁ, নবী বলে শোনো, আমাকে তো বলে সবাই ভালোবাসি, কিন্তু নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে তারাই ভালোবাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার সুন্নাতকে ভালোবেসে নিল, ওদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? তাদের ঠিকানা হবে জান্নাত। আর আমরা বলি আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না। হ্যাঁ, আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না। আমরা নবীর দিওয়ানা, বেদের ওয়াজ ছাড়া শুনবো না। মানে বেদেরই শুনবে। এমন আছে চিঠি লিখে দিয়ে দেয়, বলছে বেদ বলেন, বেদ বলেন, বেদ বলেন। বলবো, তবে বেদ বললে গুনাহ হবে, এটা শিওর। এ ফতোয়া পৃথিবীর বড় বড় মুফতিরা দিয়ে দিয়েছে। শুনবেন তবু গুনাহ হবে, বলবো তবু গুনাহ হবে। বলে কহে বলবো, কারণ যাতে করে পাকড়াও আপনি আমাকে না করতে পারেন। হ্যাঁ, আসি। আর আমরা বলি কি?
আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। সুদ চলে না, চলে না? হ্যাঁ, ইন্টারেস্ট বলে চালাই। হ্যাঁ, ইন্টারেস্ট, সুদ না। আর বলে আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা রাখবো না। আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, যৌতুক বন্ধ হবে না। ও বলে আমরা নবীর দিওয়ানা, লটারি কাটা বন্ধ করবো না। কাটে না, কাটে না? হ্যাঁ, এই বাবারে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, একটা মিলে যায়, লটারি কাটছে, হারাম। আর হারাম কেউ নবীর ওস্তাদ দিচ্ছে। এবার কি ফতোয়া হবে একটু মুফতিদের কাছে জেনে নিন। হ্যাঁ, আমরা নবীর দিওয়ানা। কারা নবীর দিওয়ানা? যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া ছাড়বো না, জোরে বলেন, তারা নবীর দিওয়ানা হবে। যারা বলে আমরা নবীর দিওয়ানা, অতএব হারামের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, লটারি কাটবো না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করবো না, আমরা নবীর দিওয়ানা, যৌতুক নেব না। ইনশাল্লাহ বলেন। যাদের বলার দরকার নাই তারা ইনশাল্লাহ বলে দিয়েছে, আর যাদের বলার দরকার তারা কিন্তু চুপ আছে। হ্যাঁ, আর যাদের দরকার নাই তারা বলে দিয়েছে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে বোঝা গেল নবীর দিওয়ানা যারা হবে তারা রসুলের সুন্নাতের পাবন্দি করবে, জোরে বলেন, নবীজের ইত্তিবা করবে, কোরআনের অনুসরণ করবে, হাদিসের অনুসরণ করবে, রসুলের দেওয়া উপদেশগুলি জীবনের সঙ্গে বাস্তবায়ন করে চলার চেষ্টা করবে, তারাই হবে নবীর দেওয়ানা। আর এ যদি চালাকি করে বুঝলেন পেটে লাগছে বলে রোজা ছাড়ে, চলে গেল। এবার একটা আমাল দিয়ে দিচ্ছি ওয়াজের মধ্যে। নবীজি হাদিসে বলছেন, মায়েরা অনেকেই এই রোজা রেখেছে, অনেকে রাখতে পারেনি, আপনারাও রাখতে পারেননি। আল্লাহ নবী বলছেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমাজান শরীফে রোজা রাখলো, অতঃপর সুম্মা ইত্তেবা সিত্তান মিন শাওয়ালিন, অতঃপর যে ব্যক্তি 6টা রোজা রমজানের সঙ্গে মিলিয়ে দিল, 6টা রোজাকে রমাজানের সঙ্গে মিলিয়ে দিল, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা যেন কানা সৌমুকা সিয়ামি দাহার, ওই ব্যক্তিটা যেন পুরা বছর ধরে রোজা রাখলো, জোরে বলেন, ওই ব্যক্তিটা যেন পুরা বছর ধরে রোজা রাখলো। এটা একটা বড় আমাল। এই আমালটা পুরুষের মধ্যে খুব কম করে। নবীজির কথা কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হবে না, দুনিয়া পাল্টিয়ে যাবে, নবীজির কথা পাল্টাবে না, মনে রাখবেন। তাহলে অনেক মা বোন করে, অনেকে করে না। এ রোজা রাখবেন, অনেক সওয়াব আছে। এ মাস চলছে শাওয়ালুল মুকাররম মাস, আর এই শাওয়াল মাসের কথাই নবী বললেন 6টা রোজার সঙ্গে যারা রমজানের রোজা রেখে 6টা রোজাকে রমজানের সঙ্গে মিলিয়ে দিল, তারা যেন পুরা মাস পুরা বছর ধরে ওই ব্যক্তি যেন নফল রোজা করে ফেলল। এই যে ছোট্ট একটা আমাল আপনাকে দিলাম, যিনারা রাখেন নাই রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এগুলোনের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, এগুলানের বিনিময়ে আপনার জীবনে মঙ্গল আসবে, কল্যাণ আসবে। আর বাদ বাকি যা ওয়াজ শুনবেন কানে হাত দিয়ে, যতক্ষণ আমি বলবো সমস্ত কথাতে কল্যাণ আসতে পারে না, এগুলো ধরে নেবেন ওয়াজের মধ্য থেকে। আসি তা আল্লাহর রসুলের দিওয়ানা হতে গেলে নবীজির উপদেশ মেনে চলতে হবে। এবার আসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে যুগে যুগে সকলে বলল, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কবে? কবে আসলেন গো? মাস্টার নাম কি? 12ই রাবিউল আব্বাল। কোথায় আসলেন? মক্কাতে। তো মক্কাতে জ্যোতিষী মনোঋষি, ঝোষী ঋষি মনোঋষি এই ছিল, কারণ 1500 বছর আগে তো কোরআনুল কারীম ওই সময় আসেনি। তো নবীজি দুনিয়াতে আসবেন বা আসছেন ওই রাত্রি। সিরিয়ার বাদশা আপনার স্বপ্ন দেখছে একজন ব্যক্তি যেন দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। এটা তার স্বপ্ন ছিল। স্বপ্ন তো আমরাও দেখি না, এই স্বপ্ন দেখেন না? মেলা রকম স্বপ্ন দেখেন। সেদিন একজন এসে বলছে, মৌলভী সাহেব একটা তাবিজ করে দিতে হবে। কিসের তাবিজ?
বলে আমার বাড়িতে আমার বৌমাটা প্রতিদিন স্বপ্ন দেখে খারাপ। বলে কি স্বপ্ন? বলে উড়ে উড়ে যেন চলে যায় কোন দিক কোন দিক। তাই বলি কোরআন পড়া জানে? বলে না। নামাজ পড়া জানে? নামাজ পড়ে? বলে না। তাহলে এমন বৌমা উড়ে চলে যাক না। হ্যাঁ, রাগ করছেন? হ্যাঁ, এমন বৌমা থেকে কি হবে যে উড়ে চলে যাক, যে কোরআনও পড়া জানে না, নমাজও পড়ে না, এমন বৌমা থেকে কি লাভ? তো দেখেন, স্বপ্ন 3 প্রকারের হয়। কয় প্রকারের? 3 প্রকার। আর একটা আমাল দিয়ে দিচ্ছে, আমালটা করবেন। অনেকে খারাপ স্বপ্ন দেখেন, দেখবেন না ইনশাল্লাহ। হাদিস শরীফে আছে, মিশকাত কিতাবুর রুয়া বলে একটা চ্যাপ্টার অধ্যায়ন আছে। আল্লাহর নবী বললেন স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা দিলের খোহেস থেকে হয়ে থাকে, একটা শয়তানের তরফ থেকে হয়ে থাকে, আর একটা স্বয়ং আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। জোরে বলেন। নবীজি বলেছেন ওহী আসা বন্ধ হয়েছে, ওহির 46 ভাগের একটা ভাগ হচ্ছে স্বপ্ন। ওহির 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। তো এই স্বপ্ন খুব খাতারনাক, শয়তানের স্বপ্ন খুব খাতারনাক, বুঝলেন? এ দেখবেন ইদিক উদিক ঘুরে নিয়ে বেড়াচ্ছে, বেড়াতে বেড়াতেই বলবে প্রসাব লেগেছে, বলে প্রসাব ফির। তো দেখা যাচ্ছে একটা ভালো জায়গা দেখে প্রসাব ফিরালো, ফিরতে গিয়ে দেখা যাচ্ছে বিছানায় প্রসাব। এমন আছে না নাই? একাধিক ছেলেরা বিছানে প্রসাব করে দেয়। তো শয়তানে চক্রান্ত। যদি শেখ সাদী থেকে আমরা এর একটা বর্ণনা এইভাবেও পাই। এখন একজন ব্যক্তি প্রতিদিন বিছানায় প্রসাব করে, বললেন স্ত্রী বলছে প্রতিদিন তোমার এই কাপড় চোপড় আমি আর খাসতে ধুতে পারছি না। বলে কি করবো রে? প্রতিদিন স্বপ্ন দেখি ভালো, কি কেমন কেমন স্বপ্ন, কোন দিক উড়ে উড়ে চলে যায়, আর মনে হয় একটা ভালো জায়গা দেখে প্রসাব করি, প্রসাব করে উঠে দেখি বিছানায় প্রসাব। তো বলছে শয়তানের কাজ। বলছে হ্যাঁ শয়তানের কাজ। তো স্ত্রী আবার বলছে শোনো একটা কথা বলি, শয়তানের মেলা টাকা, শয়তানের নাকি মেলা টাকা। আজকে রাত্রিতে যখন তোমারে বলবে যেখানে প্রসাব করো, তো তুমি বলবে ইবলিস এতদিন ধরে আমার বিছানায় প্রসাব করালি, আমার টাকা দেয়া, আজ প্রসাব করছি না। দূর পরিকল্পনা নিয়ে বুঝলেন বিছানায় শুয়ে আছি, আর ওই রাত্রিতে ঠিক বুঝলেন ওই স্বপ্ন চলছে। যে বলছে একটা ভালো জায়গা দেখে প্রসাব ফিরতে যাবে, বলে না প্রতিদিন বিছানে প্রসাব করাস, আর প্রসাব করছি না। ইবলিস বলছে ভালো জায়গা তোর প্রসাব লেগেছে, প্রসাব করে নে। বলে না ভালো জায়গা দেখে রোজ প্রসাব করি, আর বিছানায় প্রসাব হয়। তো বলছে ওই স্ত্রীর কথা মনে পড়েছে, বুঝলেন? স্ত্রী বলে দিয়েছে যখন তোমারে প্রসাব করাতে যাইবে এখানে, ওখান টাকা চাইবা। তো স্বপ্নে দূর পরিকল্পনা ছিল, বলছে তুই রোজ প্রসাব করাস বিছানায়, আমার আজ টাকা দে। তোদের নাকি শুনেছি মেলা টাকা, নিয়ে টাকা নেবি? বলে হ্যাঁ। 1 বস্তা টাকা বুঝলেন মাথায় চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ওই মাথায় টাকা নিয়ে বুঝলেন সেই দিন স্ত্রী মানে সেই দিন বিছানায় প্রসাবও হয়েছে, পায়খানাও হয়েছে। হ্যাঁ, উঠে বলছে স্ত্রী, বলছে আজ তুমি পায়খানাও করেছো বিছানায়। বলছে আমার দোষ না, তোর দোষ সব। বলে আমার দোষ মানে? বলে তুই যে বলেছিলি টাকা চাইতে, তো টাকা চেয়েছিলাম, আর 1 বস্তা টাকা দিয়েছিল, টাকার ভারিতে আজকে পেশাবও হয়েছে, পায়খানাও হয়েছে। তো বোঝা গেল স্বপ্নে নয়, এই জিন পরিস্থিতি শয়তানদের কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন স্বপ্ন হচ্ছে 3 প্রকার। বিশ্ব নবী বললেন শোনো আমার উম্মত, এই শয়তান তোমাদেরকে স্বপ্ন দেয় প্রথম রাত্রি থেকে একদম মধ্যরাত্রি পর্যন্ত, সেটা হতে পারে। আর দিলের কোয়েস থেকে বান্দা স্বপ্ন দেখে, যেমন করে আপনার যে কোনো কাজকর্ম বান্দা যখন করে, ওই সময়তে আপনার বান্দা যেন ওই কাজের স্বপ্ন দেখতে পারে। আল্লাহর নবী বললেন আর আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমাদেরকে একটা স্বপ্ন দেয়, যেটা শেষে রাত্রি শেষের অংশে হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন আমার উম্মত, যদি স্বপ্ন তোমাকে খুবই খারাপ মনে হয়, যদি শয়তান বিতাড়িত শয়তানের স্বপ্ন মনে হয়, আল্লাহর নবী বললেন বাম দিকে 3 বার থুক্কুরি দিবে, জাগৃত হওয়ার সঙ্গে সঙ্গে থুক্কুরি দেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ বিতাড়িত শয়তানের প্লাবন থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমার নবী বললেন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে আমল বলেছে, এই আমল যদি আপনি করতে পারেন, জীবনে কোনোদিন খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহ
হুম্মা على سيدنا مولانا محمد আলা আলি বাহ ফাঁকি দিয়ে وعلى آل سيدنا مولانا محمد জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে জোরে বলবেন না সুবহানাল্লাহ জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেহে মতে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারুয়া আসা যাওয়া জোরে বলি সুবহানাল্লাহ কারণ হাজীগণ গিয়ে সাফা এবং মারোয়া সাতটা চক্কর দেয় আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারুয়া আসা যাওয়া জান্নাত পাওয়া আরো মেওয়া এসব হাওয়া তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেহে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে আকাশ তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা জোরে বলি সুবহানাল্লাহ আকাশ তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা গারে গিরা কোরআনে পারা গারে গিরা কোরআনে পারা প্রতিটি সোরা তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি سيدنا وعلى آل سيدنا مولانا محمد পৃথিবীর মুমিন মুসলমান যেটা বলতেছিলাম আমার নবীজি দুনিয়ার জমিনে আপনার আসবে যেই রাত্রিতে সিরিয়ার বাদশা যেন স্বপ্ন দেখছে দাজলা নদী পার করে কেউ যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়ার মধ্যে আপনার প্রবেশ করছে বাদশার ঘুম ভেঙে গেল বাদশা ঘুম ভেঙে যাবার পরে ভাবছি স্বপ্ন কেন দেখলাম সকাল হলো বড় ভারী সিংহাসন বুঝলেন ওই সিংহাসনে বসতে যাবে অটোমেটিক সিংহাসনটা পড়ে গেল বাদশা জ্যোতিষীদেরকে ডাকলো মনোঋষি ডাকলো ডেকে বলল দীর্ঘদিন ধরে তোদেরকে বেতন দিয়েছি রেখেছি জ্যোতিষীরা আমার স্বপ্নের তাবির বলে দিতে হবে তারা বলল এ মহান বাদশা আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের তাবির বলে দেওয়ার পৃথিবীর মুমিন মুসলমান ওই সময়তে আপনার জ্যোতিষী মনোঋষিদের কেমন কায়দা ছিল তারা মরার মাথা রাখতো কোনো পশুর হাড্ডি রাখতো কোনো গাছগাছরা জড়বটি রাখতো রাখার পরে কড়িগুলিকে পড়িয়ে পড়িয়ে ফেলতো কারণ আগেকার জামানাতে জাদু নিয়ে কাজ চলতো এখনো চলে না ওই যে সাপুরারা আছে দেখেন সাপুরা খেলাতে দেখাতে আসবে দেখাতে এসে বলবে এই গাছটা তুমি নাও তোমার সাপে কামড়াতে পারবে না কি বলে সাপ কামড়াবে না তো মেয়েরা দেখে যে ক টাকা দাম বলে 1 টাকাও নেব না তবে 7 ধাতুর একটা তাবিজ দেবের জন্য 100 টাকা নেব
1 টাকাও নেবে না। আর মানুষ নিয়ে বুঝলেন বেঁধে রেখেছে, এটা বাধা নিঃসন্দেহে হারাম, এটা তামিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামিমা যারা পড়লো তারা শিরিক করলো এক ধরনের। আর শিরিক হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জুলমুন আযীম। লুকমান বলেছিল আমার ছেলে আল্লাহর সঙ্গে কারো শরীক করো না, কারণ ইন্নাস শিরকা লা জুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। সাপে কামড়াবে না, কোনো গাছের একটা পিঠালু জ্বর এনে ভরে দিয়েছে, হাতে নিয়ে ঘুরছে। আর আল্লাহ বলছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ। এটা যদি পৃথিবীতে কোনো আপনার কেউ ব্যক্তি মাত্র 7 বার পড়ে নিতে পারে, আল্লাহ পাক তিনি বলেন অতএব এই আল্লাহর কোরআনের এই আয়াতটা যদি 7 বার পড়ে নাই তাকে সাপ কাটবে না ওই দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, ওই বাদশার দরবারে জ্যোতিষী বসেছিল। হঠাৎ করে একদল লোক দৌড়ে এসে বলল, এ বাদশাহ, এ মহান বাদশাহ একটা গজব হয়ে গিয়েছে। বলে কি গজব হয়ে গিয়েছে? বলে বাদশাহ আজকে রাত্রিতে আমাদের মন্দিরে আমরা পূজা দিতে পারিনি, কারণ মন্দিরে যেন আমরা পূজা দিতে পারিনি, মন্দিরের আগুন যেন নিভে গিয়েছে। বাদশাহ বলছে যেখানে 1000 বছর ধরে পূজা হয়, আজকে হঠাৎ করে মন্দিরের পূজা বন্ধ হয়ে গেল, কারণটা কি এমন? জ্যোতিষীদেরকে বলল, এই জ্যোতিষীরা তোমাদেরকে বলতে হবে এর পিছনে কারণটা এমন কি। জ্যোতিষীরা আপনার তা বলতে আপনার ব্যর্থ হলো। ইতিমধ্যে আরেক দল মানুষ দৌড়ে আসলো, বলেছিল বাদশাহ, এ মহান বাদশাহ, আরেকটা কাজ আমাদের সিরিয়াতে সংগঠিত হয়েছে। বাদশাহ বলল, বলো এমন কি কাজ সংগঠিত হয়েছে? আমাদের সিরিয়াতে ওই যে সামুয়া নামে যে দরিয়াটা রয়েছে, যে দরিয়ায় জীবনে পানি দেখা যায় না, আজকে রাত্রিতে হঠাৎ করে যেন সামুয়া দরিয়াতে পানি ভর্তি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজ্জুব হয়ে বলছে, যে দরিয়াতে জীবনে পানি ছিল না, আজকে রাত্রিতে হঠাৎ করে পানি হয়ে গেল, এটা কেমন করে হতে পারে? আর একটা দল দৌড় দিয়ে আসলো বাদশার কাছে। বাদশাকে বলে, বাদশাহ, এ মহান বাদশাহ, সিরিয়াতে আর একটা যেন বড় তাজ্জব ঘটনা ঘটেছে। বাদশাহ বলল, কি ঘটনা ঘটেছে? বলে মাসোয়া নামে ঝরনাটায় অটোমেটিক পানি জারি হয়েছে। বাদশাহ বলছে তাজ্জব ব্যাপার, এর ঘটনাগুলি ওই জ্যোতিষীদেরকে বলল, শোনো, বেতন দিয়েছি, খাবার দিয়েছি, দীর্ঘদিন ধরে দরবারে পুষে রেখেছি, এই তাবির তোদেরকে বলতে হবে। তারা বারবার আপনার চেষ্টা করলো, কিন্তু তাদের কোনো গণনা কাজে আসলো না, তারা তাবির দিতে ব্যর্থ হলো। আপনার জ্যোতিষীরা বললে, মহান বাদশাহের সঠিক তাবির আমরা খুঁজে পাচ্ছি না, তবে আপনাকে একজন ব্যক্তির কথা বলবো, যার নাম হচ্ছে সাতিহি জ্যোতিষী। আমাদের সিরিয়াতে একজন জ্যোতিষী থাকে, যার নাম সাতিহি। এই সাতিহি জ্যোতিষী আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে। তো বাদশা বলল, তাই? বলে ঠিক আছে। কিছু পূজাকে পাঠালো সাতিহি জ্যোতিষীর কাছে। যে সময় সাতিহি জ্যোতিষী মৃত্যু সজ্জায় ছিল, সাতিহি জ্যোতিষী আপনার মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছিল। যদিও ভারত উপমহাদেশের মুহাদ্দিস যার নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তিনি মাদারাজুন নবুয়াতে সাতিহির ঘটনা লিখেছেন এইভাবে যে সাতিহি জ্যোতিষী পৃথিবীতে এমন জ্যোতিষী ছিল যিনি আপনার তাওরাত, জবুর, ইনজিল এমন করে অনেকজন ঋষি মনঋষির কিতাবের মহান পণ্ডিত ছিল। এমন করে তাজ্জুবকর বড় ঘটনা যেটা এই সাতিহি জ্যোতিষীর, সেটা হচ্ছে এই সাতিহি জ্যোতিষীর শরীরে কোনো হাড্ডি ছিল না। এটা তাজ্জুব লাগবে, কিন্তু ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস মাদারাজুন নবুয়াতে লিখেছেন যে সাতিহি জ্যোতিষীর শরীরে কোনো হাড় ছিল না। রেগে যেত তো বলের মতো গোল হয়ে যেত, এমন একটা মানুষ ছিল। আর অনেকগুলো জিন তাবে ছিল, এর অনেক জিন তাবে করে রেখেছিল। তো বাদশার প্রশাসন যখন, বাদশার প্রজারা যখন সাতিহির কাছে পৌঁছে গেল, সাতিহি মৃত্যু সজ্জায়, তাকিয়ে বললে, প্রজারা, তোদেরকে পাঠিয়েছে মহান বাদশা
বাদশাকে যাবার পরে বলে দে, কারণ বাদশার স্বপ্নের তাবির আমি বলে দিতে পারবো। আজকে রাত্রিতে বাদশা একটা স্বপ্ন দেখেছে, বলল এ মহান জ্যোতিষী, আমরা তার তাবিরই বলতে পারিনি, এ জ্যোতিষী দয়া করে তাবিরটা আপনি বলে দেবেন। সাথী বলেছিল বাদশাকে আমার দরবারে আসতে বল, আমি তার তাবিরই নিশ্চয়ই বলে দেব। আপনার তারা ফিরে আসলো, মহান বাদশাকে বললে বাদশা আমরা আপনার তাবির বলতে পারবো না, তবে সাথী জ্যোতিষী এখন মৃত্যু সজ্জায়, আপনি যদি তার কাছে চলে যান নিশ্চয় আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে। বাদশা আপনার প্রশাসনকে নিয়ে সেই জায়গায় পৌঁছালো। সাথী মুচকি হেসে বলল, এ বাদশাহ আজকে রাত্রিতে তুই স্বপ্ন দেখেছিস দাজলা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে, এর তাবির হচ্ছে আজকে রাত্রিতে এমন একজন বালক জন্মগ্রহণ করেছে, অতি তাড়াতাড়ি তোর রাজত্বের অবসান ঘটাবে, অতএব এই রাজত্ব অতি তাড়াতাড়ি তোর ওই ছেলেটা দখল করে নেবে। আল্লাহ। সাথী বলছে ব্যাপারটা খারাপ। বাদশা বলল তাহলে ওই বাচ্চাটা কোথায় জন্ম নেবে? সাথী বললে বাদশা শুনে রেখে দে, ওই মানবটা জন্ম নেওয়াতে সামোয়া মাসুয়া ঝরনাতে পানি আসবে। ওই বাচ্চাটা যেই দিন জন্ম নেবে আমি তওরাতে দেখেছি, ইঞ্জিলে দেখেছি, জবুরে দেখেছি, আসমানি সহিফাতে দেখেছি, ওই বাচ্চাটা যখন জন্ম নেবে ওই সময়তে অতএব সিরিয়ার মন্দিরে কোনো পূজা হবে না। বলে হ্যাঁ পূজা হয়নি। সঙ্গে সঙ্গে বলল বাচ্চাটার পরিচয় দাও। যার ব্যাপারে ইঙ্গিত আসছে সনাতন ধর্মের কিতাব, কিতাবটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। তাতে লিখেছে তসলিলন্তরে মিলোচ্চার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষো সকা সম্ভাবিত নিপ্রসিচাপ মহাদেবং মুরিস্তাল নিবাসী নমো গঙ্গা জনেশ্চু সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মুরিস্তাল নিবাসিনে তীব্র সুরনা সাই বহুমায়া প্রবার দিনে। বলল সাথী যেগুলো বলেছিল আপনার ভবিষ্য পুরাণে এক ধরনের এইভাবে এসেছে। বলল শোন, ওই যে ব্যক্তিটা জন্ম নেবে ওনার অতএবে মরুর প্রান্তরে তিনি জন্ম নেবে, তিনার নাম কি হবে? তিনার নাম হবে মাহমাদ। কি নাম হবে? বিকৃতিপূর্ণ একটি নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই মাহমাদ শব্দ ব্যবহার করা একদমই চরম পর্যায়ে অন্যায়, কারণ তিনার নাম কোরআনে সুন্দর করে আল্লাহ বলেছে। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর ইনি হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ আর কোন নবী রাসূল দুনিয়াতে যাবে না। আর তাদের কিতাবে বলল মাহমাদ তিনি আসবে একটা মরুর প্রান্তরে। তার চরিত্র কেমন হবে? বলে অতি উত্তম হবে। যারা আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদের আপনার বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ঋষিরা, বড় বড় মনীষীরা আমার নবীর আপনার প্রশংসামূলক গীত গাইছে। আমার নবী পাকের চরিত্রকে নিয়ে তারা আপনার কথা বলতে গিয়ে বলেছে আল্লাহর নবীর চরিত্র ছিল অতি উত্তম। সুবহানাল্লাহ। বলল শোন এ দুনিয়ার মানব, তবে ওই ব্যক্তিটা দুনিয়াতে জন্ম নেবে এত উত্তম চরিত্রের হবে, তিনার চরিত্র দেখে যেন মানুষ তার কাছে আসবে, তার কাছে এসে ওই ধর্মটা মানবে। শিক্ষা শাখা সম্ভাবিত তিনার হাতে হাত দিয়ে বায়াত নেবে। আজ যেন তারা কি করবে? কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, এর আগে সভাপতি ছিল, আজকে সভাপতি। সুবহানাল্লাহ। দেখেন রেজাউল করিম সভাপতি মহাশয় 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় করেছে দান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেছেন আমরা এত মিছিল মিলি নিয়ে ও করে বললেন, বলে সব বাতিল করে দেব।
কিন্তু গবেষণা বলছে ওরা কি নিয়ে মুসলিমকে দেখে জানেন? যখন একটা প্রতিবাদ সভা হয় তো পুরা প্রতিবাদ সভাটাই অন্য ধর্মের মানুষেরা যখন আপনাকে আমাকে ভেরিফাই করে তখন ওরা মুখের দিকে তাকায়, মানে প্রতিবাদ সভাটাকে দেখে মুখের দিকে তাকায়। তো মুখের দিকে তাকিয়ে দেখা যায় যে কিছু মানুষ সভাতে থাকে মুখ বন্ধ করে, এত নারায়ে তাকবীর বলে, এরা কিন্তু চুপ করে থাকে, এরা বলে না। ওরা গবেষণা করে এটা বুঝে নেয় যে এই যে লোকগুলো আছে এরা বেড়াচ্ছে সবে মাত্র, সামনে দাঁড়ালে আর থাকবে না, সামনে দাঁড়ালে পালাবে এরা। কারণ এদের আল্লাহ আকবরের ধ্বনি বলতে কিছুই নাই, মানে প্রেম ভালোবাসা নাই, আসতে হয় এসেছে। হ্যাঁ, বাইতুল আকসা মসজিদ একসময় আরাবিয়ানরা শুধু নারায়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পুরো মসজিদকে মুসলিমরা দখল করেছিল। জোরে বলেন, কিচ্ছু লাগেনি, শুধু ধ্বনিতে পালিয়ে গিয়েছিল। এই ডাক তারা এমন জোরে দিয়েছিল, একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ বলেন। আল্লাহ দান কবুল করে, আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করে, মনের বাসনা পূর্ণ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমি ওয়াজ অন্য রুটে ছিলাম, এবার বেদ বাইবেলের মধ্যে মোটামুটি এসে গিয়েছি। এই নিয়ে এবার কিছুক্ষণ আলোচনা হবে, কারণ দুটি এতে আমি ওয়াজ করি। যখন আমি কোরআনের ওগুলো আলোচনা করি, প্রথম স্টেপে অ্যাকচুয়ালি ইসলামিক স্টেপ, এই স্টেট এর মধ্যে অন্য কোনো কিতাবের চেয়ে আল কোরআন ও হাদিসের আলোচনা অতি উত্তম। তবে যেহেতু ওই মনোঋষির কথা বলছিলাম, যা থেকে ভবিষ্যৎ পুরাণের একটা মন্ত্রকে আমি ইনপুট করলাম, যে তাতে বলছে যে তিনি আসবে, তিনার চরিত্র হবে অত্যুত্তম, শিক্ষ শাখা সম্ভাবিত, আর মানুষের দলবল নিয়ে তিনি মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে যিনি, তিনার নাম হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছিল সাথী সেই দিন সংবাদ পৃথিবীর জমিনে, অতএব ন্যায়কে তিনি প্রতিষ্ঠিত করবে পৃথিবীর জমিনে, যিনি মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে তিনি হবে ওই যে মুহাম্মদ। তাই তিনি আপনার বলেছিলেন নামাস্তে বিরিজানা তুমুর ইস্তালো নিবাসিনে তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবর্তিনে, দয়া করে এই মহান মানব তুমি আমার এই প্রণামটা গ্রহণ করো, আর আমার প্রণাম গ্রহণ করিয়ে এই মরুস্থলে আগমনকারী তুমি আমার প্রণামকে গ্রহণ করে দয়া করে তুমি আমাকে ওই কঠিন দিনে একটু তোমার কাছে আশ্রয় দিও। যদি তোমার কাছে আমাকে আশ্রয় দিয়ে দাও, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান যারা আমার নবীর চরিত্রকে নিয়ে আপনার কথা বলে, আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে আপনার বলতেছিল আমরা আপনার মোহাম্মদের ছবি তৈরি করে রেখেছি, বলে পুড়াবো বলছিল না, এটা আলীর ছবি, এটা মোহাম্মদের ছবি। আল্লাহ বলছে মোহাম্মদের কিঞ্চিত পরিমাণ ক্ষতিও করতে পারবি না তোরা, উপকারও করতে পারবি না তোরা, যা করবি তোদের উপকার হবে, যা করবি তোদেরই অপকার হবে। কারণ ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নিজে পড়ি নবীজির দরুদ, আমার ফেরেশতারা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকলে পড়ো না তোমরা, কারণ ঈমানদার হলে নেব নতবা নেব না। হে ঈমানদার তোমরাও নবীজির ওপরে দরুদ ও সালাম পড়ো। কে কি বলল, কে কি করলো, তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত পরিমাণ যায় আসে না। কিন্তু মনে রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বেয়াদবি আমরা দেখি, শরীরে রক্ত থাকতে কখনো ছেড়ে কথা বলবো না, এটা হচ্ছে আমাদের ঈমান। কারণ সাহাবীরা জান মাল সন্তান সন্ততি নিজে কুরবান হয়ে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে, এটাই হচ্ছে ঈমান সাহাবীদের। আমাদেরও ওটাই ঈমান, আমাদের জান মাল সন্তান সন্ততি আমাদের নিজের রক্ত দিয়ে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কেউ কথা বললে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। যদি আমাদের গালি দেয় কোনো অসুবিধা মনে করব না, যদি বাবাকে আমার গালি দেয় তবুও কিছু অসুবিধা মনে করব না, আমার মায়েরে যদি গালি দেয় তবু অসুবিধা মনে করব না, আমার ভাইকে যদি গালি দেয় তবু অসুবিধা মনে করবে না মুমিন। কিন্তু মনে রাখেন মুমিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদবি যদি শোনে তাহলে চায়ের দোকানে কাপ তুলে মুখে মারবে। সে যদি নামাজ না পড়তে পারে, ভিতরে যদি এক ফোঁটা ঈমানের রক্ত থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদবি ও সইতে পারবে না।
এর নাম হচ্ছে ইমানদার। তাহলে এই ইমানদার যিনারা, এই ইমানদারদের জজবা প্রেম হচ্ছে নবীজির ভালোবাসায়। তো বলছে যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা, তাদের ঝগবে কি বলছে দেখি। দিয়েছে তো বড় তিলক, দিয়ে বলছে মুহাম্মদের চরিত্র নিয়ে কথা। তাদের বলে যে আসবো মাসু গমারুয়ে দেবদত্তং জগৎপতিং সিনা সদুদমন নমস্তে শবরজি গুণানিবিতং চিরোরন্ন সোনা খোনং হুইনা প্রতি মুদ্দাতিং। অতএব ওই অবতার কলির কলকি যিনি হবে, মানে অবতার কলির কলকি পুরাণে যার বর্ণনা দিয়েছে, দেবা ধর্মা কিত্র যুগা দেবা লকচ্চা চারা হুষ্টা পৃষ্টা সন্তুষ্টা কল্কো রজনী চাবুবা ননা দেবাদে লিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন সমতি। যত দেব মূর্তির পূজা করিস না কেন, অবতার কলির কলকি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে, দেব মূর্তিগুলো পর্যন্ত ওই অবতার কলির কলকিকে সম্মান জানাবে। দেব মূর্তিগুলোকে পর্যন্ত তার দিকে ঝুঁকে যাবে। যদিও আমরা দেখতে পাই কাবার মূর্তিগুলো রসুলের দিকে ঝুঁকেছিল, আমিনা ঘরের দিকে ঝুঁকেছিল। শুধু তাই নয়, আপনার সিরিয়ার মূর্তিগুলো পর্যন্ত মক্কা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী আসলো যেই দিন, কাবা মুআজ্জামা পর্যন্ত আমিনা ঘরের দিকে ঝুঁকেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দুরূদ, কার আশাতে রই খুশিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছিল, হ্যাঁ, আরে কে জন্মিল আরব দেশে, ফেরেশতা পড়ে দুরূদ, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার বুত, ও গো ভেঙে পড়ে কাবার বুত। কার আশাতে রয় খুশিতে, কার আশাতে রয় খুশিতে, যিনি নিশান ও গালেমান, এই তো সেই নবী মহান। সুবহানাল্লাহ। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সেই নবী মহান। এসে জিবরিল করতেন নাজিল যার ওপরে পাক কোরআন, এই তো সেই নবী মহান। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, অবতার কলির কলকি পুরাণে তাই বলল, দেবা ধর্মা কিত্র যুগা দেবাল কাচ্চা চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কল্ক রজনী চাবুবা নানা দেবাদে লিঙ্গে সুভূষানে ভূষিতে সুচ। অতএব ওই অবতার কলির কলকি দুনিয়াতে আসাতে দেব মূর্তিগুলো পর্যন্ত তারে সম্মান জানাবে। শুধু তাই নয়, যে গাছ জীবনে অতএব ফুল দিতে পারেনি, ফুল ফুটেনি, ওই গাছে ফুল ফুটবে অবতার কলির কলকি দুনিয়াতে আসাতে। যে অতএব পশু দুগ্ধ দিতে পারেনি, ওই পশুর স্থানে দুগ্ধ আসবে। যে পশুটা দুর্বল ছিল, ওটা যেন সাব্বাল হবে। যে মরুর প্রান্তরে জীবনে কোনোদিন পানির অভাবে ঘাস বেরায়নি, অবতার কলির কলকি আসাতে ওই মরুভূমির প্রান্তরে ঘাস বেরাবে। অবতার কলির কলকি এসে কি করবে? বলে অবতার কলির কলকি এসে ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন শান্তি, মানে তিনি আসার পরে ইন্দ্র জালিকদের গল্প কাহিনী নিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রেখে যে পূজা করানো হয় সেগুলোকে বন্ধ করবে। আর তিনি দুনিয়াতে অথতে সংভাবী শান্তি, যিনি পৃথিবীতে অতএব শান্তি কায়েম করবে, তিনি হচ্ছেন অবতার কলির কলকি। সুবহানাল্লাহ। এবার বলছে অবতার কলির কলকির চরিত্র কেমন হবে, তিনি কে?
পরিচয় দিতে চলবো। তবে তারা যদিও বলেছে তিনার চরিত্র হবে অশ্বমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং অসিনা সাধু দমান নামাস্তে সবার যে গুণানিবিতান, মানে তিনি এমন হবে বিশ্ব মানব হবে, তার মতো দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আরে বলে যে নবী আমার মতো বড় ভাই, কি বলে আমার মতো বড় ভাই, আমার মতো বড় ভাই বড় ভাই, কিন্তু আমার নবীর সমতুল্য কারো হবে না, কারো সঙ্গে হবে, কারো সঙ্গে হবে না। তো বলছে যে তিনি হবেন বিশ্ব মানব। অবতার কলির কলকি কি হবে, তারপরে অবতার কলির কলকিটা কে এই পরিচয় দেবে, তিনি কে। তো বলছে তিনি হবে বিশ্ব মানব। তো বলেন বিশ্ব মানব বলতে কারে বোঝায়? ইনার মতো আর দ্বিতীয় মানব হবে না, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বিশ্ব মানব যাকে বলা হয়। বলল তিনার মধ্যে সমস্ত সদ্গুণের অধিকারী হবেন তিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোনো চরিত্রে দাগ থাকবে না, তাই বললো তার কোনো চরিত্রে দাগ পাওয়া যাবে না। যত সদ্গুণগুলি আছে অবতার কলির কলকির মধ্যে পাওয়া যাবে। যদিও আমার নবীর চরিত্র নিয়ে কোরআন বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি বলেছিলেন দুনিয়ার মানব পৃথিবীর জমিনে মোহাম্মদের জীবনী পড়লাম, সিরাতুন নববী পড়লাম, সিরাতুর রসুল পড়লাম, এমন করে অনেক কিতাব আমি পড়লাম, কিন্তু মোহাম্মদের জীবনী পড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিঞ্চিত পরিমাণ ভুল আমি দেখতে পাইনি। আমি নীল আর্মস্ট্রং পৃথিবীর জমিন থেকে চাঁদের মাটিতে আমি গিয়েছিলাম, চাঁদ ভ্রমণ করেছি আমি, কারণ পৃথিবী থেকে সর্বপ্রথম তিনি 1969 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন যিনি, তিনি ছিলেন নীল আর্মস্ট্রং। তিনি আপনার আসার পরে বলেছিলেন যে দুনিয়ার জমিনে অতএব মোহাম্মদের জীবনী খুঁজে একটা মোহাম্মদের জীবনে দাগ দেখতে পেলাম না, কিন্তু আমি নীল আর্মস্ট্রং চাঁদের গায়ে একটা বড় দাগ কাটা দেখেছি, মানে চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীর চরিত্রে দাগ না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আল কোরআনের আলো, ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে। এ দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আপনার আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী যিনি বলেছিল যে মোহাম্মদকে নিয়ে আমি কোরআনের গবেষণা করতে বসলাম, কোরআনকে আমি ভুল ধরার জন্য চেষ্টা করলাম, যিনি ছিলেন আপনার নরেন্দ্র সিং, তিনি বলেছিলেন দুনিয়াতে মুসলমানদের কোরআন আমি 72 বার পড়লাম, কিন্তু মুসলমানদের কোরআন 72 বার পড়ে নিয়াতটা ছিল কোরআনের ভুল ধরা, নিয়াতটা ছিল কোরআন থেকে ভুল বের করে দেওয়া, কিন্তু নরেন্দ্র সিং যখন এই আয়াত দেখেছিল ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি মহান চরিত্রের অধিকারী, কারণ পৃথিবীতে আপনার চরিত্রের সানাদ আমি আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছি। তো নরেন্দ্র সিং বলেছিল অতএব পৃথিবীতে মোহাম্মদকে নিয়ে অন্য ধর্মের মানুষেরা যত যা করে না কেন আমি উত্তম চরিত্র দেখছি মোহাম্মদের। তিনি আল্লাহর নবীকে নিয়ে গবেষণা করলেন, করার পরে বোনার সম্মানে বলেছিল শোনো মুসলমানদের কিতাবের ভুল ধরা তো দূরের কথা, আমার জীবনে একাধিক জায়গাতে আমি ভুল খুঁজে পেয়েছি, এই কারণে আমি আজকে আমার পোশাক চেঞ্জ করে দিলাম, চলার গতি পাল্টিয়ে দিলাম, এমন করে আমি নরেন্দ্র সিং মোহাম্মদের চরিত্রে দাগ কাটবো বলেছিলাম, আল্লাহর নবীর চরিত্রে কোনো দাগ নাই, কারণ আমি এগুলো ভেরিফাই করতে গিয়ে এই গবেষণা করতে গিয়ে আজকে ধর্মকে ত্যাগ করে দিলাম। আজ ধর্ম ত্যাগ করে আমি কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। শুধু তাই নয়, বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যার নাম ছিল আপনার ইবনে সিনা, যিনি আপনার হোমিওপ্যাথিক যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, পৃথিবীবাসীকে একটা কিতাব দিয়ে গেলেন, কিতাবের নাম দিলেন কানুন ভিত্তিক। এই কানুন ভিত্তিক বিভিন্নভাবে একে অনুদিত করে বিভিন্ন আপনার মেডিকেলে এখনো পড়ানো হচ্ছে। এই আপনার ইবনে সিনা আরবের জমিনে ট্যুর করতে যান, তিনি ভ্রমণ করতে যাবার পরে দেখে আরবের ভাষা হচ্ছে আরবি, আর তিনি আরবি বুঝতে পারে না। আরবের মানুষকে বলে এই ভাষাটা কি ভাষা, বলল আরবি ভাষা, বলে তোমার
আমাদের আরবি ভাষার মূল কিতাবের নাম কি? বলে আমাদের আরবি ভাষার মূল কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সঙ্গে সঙ্গে তিনি আল কোরআন পড়ার জন্য সেখানে একজন মাস্টার ধরেছিল। আল কোরআন পড়লো, আল কোরআনের ব্যাখ্যা শিখলো, আল কোরআনের মানে শিখলো। আল কোরআনের মানে শিখে বিশ্ববাসীকে এটাই বলেছিল, আমি কানুন ভিত্তিতে 3000 রোগ নিয়ে আলোচনা করেছি, 1000 রোগের ওষুধ বলেছি, 2000 রোগের ওষুধ আমি খুঁজে পাইনি। কিন্তু মুসলমানদের কিতাব আল কোরআনে প্রথমতম সূরাটার নাম হচ্ছে সূরায়ে ফাতিহা। কাফিয়া অফিয়া সাফিয়া সেপা উম্মুল কোরআন সব এ মাসানি, সূরাতুস সালাত, সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা। নবী বলছেন 3000 রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বেনামে একজন 500 টাকা নবীর ঘর মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন।